প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজও আমরা চলে আসছি সিলেট আইন নির্বাচনী আলাপন অনুষ্ঠানে। আমি সাথে রয়েছি লিমন তালুকদার, ক্যামেরায় আছেন শেখ আলী হোসেন। আজ আমরা আরেকজন নতুন অতিথিকে নিয়ে আসছি। তিনি হচ্ছেন জকিগঞ্জ উপজেলার ২ নং বীরশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আজ আমরা ওনার কাছ থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি। ওনার কাছে আমরা জানতে পারবো যে উনি আসলে নির্বাচনে আসার কারণটা কি, এবং যদি জয়লাভ করেন তাহলে কি উন্নয়ন করবেন ওয়ার্ডবাসীর, কি এমন উপহার দিবেন ওয়ার্ডবাসীকে, বা কেন ওয়ার্ডবাসী আপনাকে ভোট দিবেন। কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা ইতিমধ্যে চলে আসছি। তার আগে বলে দিই আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এমাদউদ্দিনের কাছে। আজকের অতিথি আমাদের সঙ্গে আছেন, আবারও বলি আপনাদেরকে, ২ নং বীরশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এমাদউদ্দিন। ওনার কাছ থেকে আজ আমরা কথা শুনবো। যদি আপনাদের ধরনের কোনো মতামত থাকে ওনার কাছে আপনারা কমেন্ট করতে পারেন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সিলেট আইন নির্বাচনী আলাপ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগতম, আমাকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ আপনাকে। আমরা জানি আপনি নির্বাচনে এবার আসছেন ২ নং বীরশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। আপনি কেন হঠাৎ করে এমন উদ্যোগ নিলেন যে নির্বাচনে আসার কারণটা কি? প্রথমেই শুরু করছি সেই মহান আল্লাহর নামে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন নির্বাচনে আসার জন্য। জি, আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম, ইংল্যান্ডে ছিলাম। ইংল্যান্ড থেকে আসার পর আমি ব্যবসার সাথে জড়িত হই। জি, ব্যবসা পাশাপাশি আমি আমার এলাকায় সময় দেই। এলাকায় সময় দেওয়ার প্রাক্কালে আমি আমার ওয়ার্ডবাসীর অনেকের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ক্রীড়ার সাথে জড়িত। আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আমার ৪ নং ওয়ার্ডবাসী বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত, এবং বর্তমান যে অবস্থান, ওয়ার্ল্ডের যে বর্তমান অবস্থান থেকে আপনার সঠিক তরুণ প্রজন্ম সমস্ত ওয়ার্ডকে লিড করতেছে। জি, তার পাশাপাশি যাদের আইটি জ্ঞান নেই, কারণ সবাই জানে এখন অনলাইন বেস সব কিছু, জি, যাদের আইটি জ্ঞান নেই তারা অনেক পিছিয়ে আছে। সেই তুলনায় আমার ওয়ার্ড নাগরিক সেবা থেকে বিশেষ করে বঞ্চিত, পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বঞ্চিত। আমার এলাকার অনেক শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক অনেকে আমাকে অনুপ্রাণিত করেছে যে আপনি নির্বাচনে আসেন। আমি তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে আমি নির্বাচনে আসছি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাবো, একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার রাস্তাঘাট উন্নয়ন করা নিয়ে কী পরিকল্পনা আছে? দেখেন, আমি বর্তমানে ঠিকাদারির সাথে জড়িত। জি, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট এগুলোর সাথে জড়িত আছি। যেহেতু আমি এগুলোর সাথে জড়িত আছি, তো রাস্তাঘাট উন্নয়ন কীভাবে কী করতে হয় সেগুলো আমার অনেক ধারণা আছে, এবং আমার বিশ্বাস আমি যদি জনপ্রতিনিধি হয়ে ৪ নং ওয়ার্ডবাসী আমাকে যদি ভোট দেয়, জনপ্রতিনিধি হই, জি, তো অবশ্যই আমি আমার রাস্তাঘাটকে সর্বোচ্চ গুরুত্ব দিব। কারণ যোগাযোগ ব্যবস্থা কেউ যদি পিছিয়ে থাকে, আপনারা জানেন, দেশবাসী সবাই জানে, এলাকার সবাই জানে, সেই ওয়ার্ড, সেই এলাকা অনেক অনুন্নত থাকে। আমি আমার ওয়ার্ডকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন খাতে অনেক বেশি গুরুত্ব দিব। জি, আচ্ছা, আমি আপনাকে এই কথা বলব, যদি আপনি জয়লাভ করেন তাহলে প্রথমে কোন কাজটি করবেন ওয়ার্ডবাসীর জন্য? আবার ধন্যবাদ আপনাকে। আমি আগেও বলেছি আমার, কারণ আপনারা সবাই জানেন যে গ্রামের লোকজন অনেক বেশি সচেতন নয়, বিশেষ করে নাগরিক সেবা, যেমন জন্ম নিবন্ধন বলেন, এই যে কোভিড ভাইরাসের যে অবস্থানটা ছিল, অনেকে জানে না কীভাবে টিকার নিবন্ধন করতে হয়, কোথায় টিকা মারতে হয়। আমি সেইগুলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের সেই সেবাটুকু, আমি জানি না কতটুকু পৌঁছে দিতে পেরেছি, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে সেই সেবা দেওয়ার। আমি সর্বোচ্চ গুরুত্ব দিব নাগরিক সেবাকে,
সঠিক লোক সঠিক মূল্যায়ন পাবে এবং বর্তমান সরকার আমাদের আওয়ামী লীগ সরকার জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সামাজিক সুরক্ষা সামাজিক যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলো সঠিক লোক সঠিকভাবে পাবে ইনশাআল্লাহ। সেখানে টাকার কোনো লেনদেন হবে না, পাশাপাশি রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। দর্শক, আমরা কিন্তু কথা বলছি, আবার বলি, আমরা কথা বলছি 2 নং বীরশ্রী ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এমাজউদ্দিনের সঙ্গে। তিনি কিন্তু যে কথাটি আমাদেরকে বলেছেন সততার সঙ্গে কিন্তু কাজ করে যাবেন যদি এই বছর তিনি নির্বাচনে জয়লাভ করতে পারেন। আমরা কয়েকটি প্রশ্ন উত্তর অতি সহজে উনি দিয়েছেন, আরও কয়েকটি প্রশ্ন রয়েছে। তার আগে আবারও বলি, আপনারা যে যেখান থেকে আজকের লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা শেয়ার করে সঙ্গে থাকবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা আবারও আপনার কাছে চলে যাই। আপনি যেহেতু কোভিড-19-এর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, আমরা বলবো আপনি কোভিড-19-এর সময় আপনি জনগণের পাশে কতটুকু ছিলেন ওয়ার্ডবাসীর? আমি আমার ওয়ার্ডবাসী প্রত্যেকের কম বেশি জানা আছে। করোনাকালীন সেই প্রথম অবস্থা থেকে আমি আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। যদিও আমি জনপ্রতিনিধি ছিলাম না, জনপ্রতিনিধি ছাড়াও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণের পাশে থাকার। সেখানে ব্যক্তিগতভাবে হোক, সেখানে বিভিন্ন সংস্থার মাধ্যমে হোক, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি লোকজনকে সাহায্য সহযোগিতা করার। দুর্ভাগ্যবশত যদি এবার আপনি জয়লাভ করতে না পারেন তাহলে কি আপনি জনগণের পাশে থাকবেন? আমি সেটা বলবো না, সেটা ডিপেন্ড করে আমার যদি ভাগ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার পাশে থাকেন তো অবশ্যই। আর জনগণ যদি আমাকে ভোট দেয়, আমাকে মূল্যায়ন করে, অবশ্যই আমি জয়লাভ করব। আর দুর্ভাগ্যবশত যদি জয়লাভ করতে না পারি, কারণ আমি শুরু থেকে আমার ছাত্র জীবন থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষকে হেল্প করার। সেটা আমার এলাকার অনেকে জানেন, এমনকি আমার ইউনিয়নবাসী অনেকে জানেন। তা আমি যেহেতু জনগণের পাশে মেম্বার ছাড়াও ছিলাম, মেম্বার যদি হই তাহলে তো অবশ্যই আমার দায়িত্ব আরও বেড়ে যাবে, আমি থাকবো। আর যদি মেম্বার দুর্ভাগ্যবশত যদি মেম্বার নির্বাচিত না হতে পারি, আমার যে ধারাটা অব্যাহত আছে জনগণের পাশে থাকার, ইনশাআল্লাহ সেটা অব্যাহত থাকবে। আপনার কথার ফাঁকে আমরা একটু চলে যাই দর্শকের কাছে। একজন কমেন্ট করেছে, কনিকের মুসাফির নামে একজন ব্যক্তি বলেছেন শুভ কামনা রইল প্রিয় চাচা। একজন বলেছেন শামসুদ্দিন নামে একজন বলেছে শুভ কামনা রইল প্রিয় ভাই। এই দুজনের মতামতের ভিত্তিতে আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি কনিকের মুসাফির আমার এক ভাতিজা, ওকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ। আমার আর এক চাচাতো ভাই ফ্রান্স থেকে, আমার চাচাতো ভাই, ও আমার জন্য শুভকামনা এবং দোয়া দিয়েছে, আমি তাকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ওয়ার্ডের প্রত্যেক ভোটারের কাছে আমি দোয়া এবং সমর্থন চাচ্ছি। আপনারা পরিবর্তনের যে অঙ্গীকার নিয়ে আমাকে উৎসাহিত করে নির্বাচনে এনেছেন, আমার বিশ্বাস সেই ধারাটা আগামী 5ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সবার সহযোগিতা প্রত্যাশা করছি। দর্শক, আগামী 5 জানুয়ারি শুরু হতে যাচ্ছে জকিগঞ্জের 9টি ইউনিয়নে ইউপি নির্বাচন। তার এই ধারাবাহিকতায় কিন্তু চেয়ারম্যান মেম্বাররা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। কেউ এখন বসে নেই, তাদের সবারই স্বপ্ন যে জয়লাভ করার। কার মুখে হাসি ফুটবে দেখা যাবে 5 তারিখের বিকালবেলায়। কিন্তু আমরা কথা বলতে বলতে কয়েকটি শেষ প্রাঙ্গণে চলে আসছেন। আর কথা না বাড়িয়ে 2টি প্রশ্ন করে আমরা বিদায় নেব। তার আগে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখবো। আপনার ওয়ার্ডে যারা একদম বয়স্ক যারা রয়েছেন, যারা হাঁটতে পারে না, বুট কেন্দ্রে যেতে পারবেন না, তাদের জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? ধন্যবাদ আপনাকে আবারও। যারা বয়স্ক অনেক প্রতিবন্ধী আমার ওয়ার্ডে আছে, যেহেতু এখানে মেম্বার, চেয়ারম্যান, মহিলা মেম্বার 3 জন, আমরা প্রতিটা ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রত্যেকের নিজস্ব ব্যবস্থা থাকবে। আমার নিজস্ব কিছু পরিকল্পনা আছে। যারা অন্ততপক্ষে বুট কেন্দ্রে যেতে অক্ষম, চলাফেরা করতে অক্ষম, আমি তাদের জন্য, আপনারা সবাই জানেন এখন অটোরিকশা ইউনিয়নের প্রতিটি রাস্তায় চলতেছে। আমি অটোরিকশার মাধ্যমে, কাউকে হয়তো সিএনজির মাধ্যমে আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আবারও চলে যাই আমরা দর্শকের কাছে। আরেকজন কমেন্ট করেছে আলী আশরাফ কামরুল, ইনশাআল্লাহ ভাই উইন হবে। আরেকজন তামান্না ইসলাম নামে বলেছেন শুভকামনা রইল। সাজু আহমেদ বলেছেন শুভকামনা রইল। এই 3 জনের পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত আকারে একটু বলবেন, একবারে সংক্ষিপ্ত। আসলে আমি, আমার আলী আশরাফ কামরুল আমার এক ছোট ভাই, ওর বাড়ি যদিও আমাদের ওয়ার্ডে নেই,
অন্য ওয়ার্ডে, কিন্তু তাদের সেই ভালোবাসা, জি, যে প্রত্যাশা, জি, আমি অভিভূত, আমি সত্যি অভিভূত। আমি ধন্যবাদ সবাইকে। শুধু আমার ওয়ার্ডে না, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। আমি যদি মাসুম বাজারে আসি, মাসুম বাজারের অনেকেই অগ্রিম আমাকে দোয়া এবং সমর্থন দেয়। এবং পাশাপাশি আমার এলাকার অনেক ভোটারকেও বলে যে আপনারা একজন যোগ্য ব্যক্তি পেয়েছেন, ওনাকে ভোট দেন, ওনার দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। আপনি যদি মাদ্রাসা বাজার যান, লক্ষ্মী বাজার বলেন আর টুকর বাজারই বলেন, এমনকি জকিগঞ্জ উপজেলায় যদি বলেন, আমার এলাকার যদি কোনো ভোটার অন্য কোনো এলাকার যদি সাধারণ জনগণ, ওনারাও আমার জন্য দোয়া করেন, ওনারা আমার ভোটারকে বুঝান যে আপনারা যোগ্য ব্যক্তি পেয়েছেন, ওনার দ্বারা ওয়ার্ড উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, আপনারা ওনাকে ভোট দেন। আমি প্রত্যেককে, দেশে বিদেশে অবস্থানরত প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। জি দর্শক, একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেল এমাদউদ্দিনের কাছ থেকে। তিনি যেমনটা বলছিলেন বা এই কমেন্টের মাধ্যমে স্পষ্ট হলো, ওনার ওয়ার্ডবাসী ওনাকে শুধু ভালোবাসেন না, এক যোগ্য মনে করেন না, ওয়ার্ড ছাড়াও কিন্তু ওনাকে যে পরিমাণ ভালোবাসে এবং যোগ্য মনে করেন তার একটি প্রমাণ কিন্তু আজ আমরা ওনার কাছ থেকে কোনো কমেন্টের মাধ্যমে পেলাম। আমরা শেষ প্রান্তে চলে আসছি। একবারে কথা বলতে বলতে আমরা বিদায় নেব। এবার বিদায় নেওয়ার আগে আপনি যদি আপনার ওয়ার্ডবাসীকে কিছু বলেন লাইভের মাধ্যমে। সম্মানিত জকিগঞ্জ উপজেলার ২ নং বীরশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সম্মানিত ভোটারবৃন্দ, প্রথমেই শ্রেণীমতো আমার সালাম, আদাব ও নির্বাচনী শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি প্রত্যেকের কাছে একটি মেসেজ দিতে চাই। আপনারা যে সহযোগিতা, যে সমর্থন আমাকে দিয়ে যাচ্ছেন বিগত কয়েকদিন থেকে, আপনাদের সেই সহযোগিতা সমর্থন নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেহেতু ভোট আগামী ৫ই জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে, ভোটের মাঠে অনেক ধরনের অপপ্রচার চালানো হয়। আমি অনুরোধ করব প্রত্যেক ভোটারকে এই অপপ্রচারে কান না দিয়ে সঠিকভাবে যাচাই বাছাই করে তারপর মূল্যায়ন করবেন। আমার প্রত্যাশা প্রত্যেক ভোটারের কাছে থাকবে, আপনারা সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তার মধ্যে যদি যোগ্যতার ভিত্তিতে যদি আমি আপনাদের কাছে যদি যোগ্যতার মাপকাঠিতে এগিয়ে থাকি, আমার অনুরোধ থাকবে আমাকে ভোট দিবেন। তবে আমি বিশ্বাস করি আমার দ্বারা ইনশাআল্লাহ এই ওয়ার্ডের লোকজন অনেক উপকৃত হবে। মেম্বার থাকা না অবস্থায়ও আমি সর্বোচ্চ চেষ্টা করছি জনগণের পাশে থাকার, মানুষকে নাগরিক সুবিধা দেওয়ার এবং রাস্তাঘাট উন্নয়নে আমি মেম্বার ছাড়াও আমি অনেক চেষ্টা করেছি, অনেক কিছু করেছি। আমার অনুরোধ থাকবে অন্ততপক্ষে আপনারা আপনাদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা আমার প্রতি থাকবে। আর আমিও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওই ৪ নং ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসাবে রূপান্তরিত করা। আর আমার বিশ্বাস আমি ব্যক্তি জীবনে সর্বোচ্চ চেষ্টা করি সততা নিয়ে থাকার। কারণ বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের ওয়ার্ডে অনেক বিশৃঙ্খলা হয়েছে, সঠিক লোকজন সঠিক জিনিস পায় নাই। আমি সেগুলো বিস্তারিত এখানে বলতে চাই না। আমি এটুকুই বলতে চাই, আপনারা সৎ, যোগ্য, মেধাবী, বিশেষ করে যাদের বর্তমান প্রজন্ম নিয়ে চলাফেরার ক্ষমতা আছে, বিশেষ করে আইটি জ্ঞান, টেকনোলজি, যাদের টেকনোলজিতে যারা এগিয়ে আছে তাকে ভোট দিবেন অন্ততপক্ষে, সেই দাবিটা আমি রাখি। আর আমার ওয়ার্ডের প্রত্যেকের কাছে আবার অনুরোধ করছি, কারণ যারা এই ভোটের মাঠে আছে, অনেকে আছে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি অনুরোধ করব আপনাদেরকে সেই অপপ্রচারটা সত্য মিথ্যা যাচাই করে তারপর মূল্যায়ন করবেন। আর আমার বিশ্বাস আগামী ৫ই জানুয়ারি প্রত্যেকে স্বপ্রণোদিত হয়ে আমাকে ভোট দিবেন এবং পরিবর্তনের যে অঙ্গীকার নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন সেই দ্বারা অব্যাহত থাকবে। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে আমি আমার ধন্যবাদ আপনার
অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে পুরোটা সময় দেওয়ার জন্য। আপনার কর্মব্যবস্থা থাকার পর আপনি সময় দিয়েছেন। আমরা বিদায় নেব, তার আগে আর একটু কমেন্ট পড়ে নিই। আমরা জসিমউদ্দিন বলেছেন ধন্যবাদ, শুভকামনা রইল। সোহেল রানা বলেছেন শুভকামনা আপনার জন্য। মোহাম্মদ দেলওয়ার বলেছেন আল্লাহ সহায়। যাই হোক দর্শক, আমরা কিন্তু এখন বিদায়ের পালা। আপনাদের আবারও বলি, এমাদউদ্দিন কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন শেষ মুহূর্তে। ওনার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা স্মরণ রেখে অবশ্যই আগামী 5ই জানুয়ারি নির্বাচন ওনার জয়লাভের জন্য আপনি কাজ করে যাবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।